ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবা, এইভাবে যদি সাধারণ জ্ঞান এমসিকিউ গুলো সলভ করো তাহলে অনেক বেশি সহজ মনে হবে। কিভাবে আসো দেখো। প্রশ্নটা হচ্ছে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল নাম ক্রাক প্লাটুন, সেই ক্রাক প্লাটুন কত নম্বর সেক্টরের অধীনে ছিল? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে এই প্রশ্নটা এসেছিল। আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল কয়টা? 11টা সেক্টর ছিল। আমরা অনেকেই বলতে পারি না যে কোন সেক্টর কোথায় ছিল। আচ্ছা, আমি যদি তোমাকে একটা ম্যাপের মধ্য দিয়ে জাস্ট 2 সেকেন্ডের মধ্যে দেখাই দিতে পারি যে কোন সেক্টর কোথায় ছিল। আমরা জানি যে এই ক্রাক প্লাটুন মেইনলি ঢাকায় তারা অ্যাটাক করেছে গেরিলা ভাবে। তাহলে আমরা যদি আমাদের বাংলাদেশের ম্যাপটা একটু দেখার চেষ্টা করি, ধরো হাতে আঁকা একটা ম্যাপ আমি কোনো মতে আঁকলাম, ধরো খুব বেশি ভালো না হলেও সমস্যা নাই। হ্যাঁ, তাহলে আমি এটা একটা বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে, তুললাম, খুব বেশি ভালো হয় নাই। তাহলে আমরা এই বাংলাদেশের ম্যাপে দেখো, আমরা যদি এই দিক দিয়ে উপরে উঠি আর এই দিক দিয়ে নিচে নামি তাহলে কিন্তু আমাদের সেক্টর শেষ। কিভাবে ভাইয়া? দেখো, এখানে আমাদের 1 নম্বর সেক্টর, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, ঘুরে এই পাশে আসবো, এখানে 6, এখানে 7, 8, 9, সমুদ্রের মধ্যে 10, এই জায়গায় হচ্ছে আমাদের 11। এখন ভাইয়া তুমি বলতে পারো যে ভাই এইভাবে উঠলাম আর নামলাম আর সেক্টর শেষ হয়ে গেল? হ্যাঁ, অবশ্যই। 1 নম্বর সেক্টরটা ছিল কোথায়? আমাদের চট্টগ্রাম অঞ্চলে। দেখো, আমাদের চট্টগ্রাম অঞ্চল ম্যাপের কোন দিকে? এই জায়গাটাতে আমরা দিয়ে দিয়েছি। তাহলে এরপরে আর কি আছে ভাইয়া? 2 নম্বর সেক্টর ছিল ঢাকার অধীনে, এই যে মাঝখানে ঢাকা। তারপর আখাউড়ার এই দিকে ছিল 3 নম্বর সেক্টর, হবিগঞ্জের দিকে 4 নম্বর, সিলেট মেইন শহর 5 নম্বর, রংপুর 6, রাজশাহী 7, খুলনা বিভাগের দিকে 8, বরিশালের এই অঞ্চলটা 9, সমুদ্র অঞ্চল 10, আর ময়মনসিংহ টাঙ্গাইলের কিছু অঞ্চল নিয়ে 11। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ক্রাক প্লাটুন ছিল কোথায়? ঢাকায়। তো ঢাকা কোথায়? এই 2 এর মধ্যে, তার মানে সেক্টর 2। তাহলে আমাদের সঠিক উত্তরটা ভাইয়া কি হবে? আমাদের সঠিক উত্তরটা কিন্তু হবে সেক্টর 2। এই সেক্টর 2 এ ছিল এই গেরিলা দল ক্রাক প্লাটুন, যারা গেরিলা পদ্ধতিতে পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ করেছিল। দেখো, জাস্ট ছোট্ট একটার মধ্য দিয়ে আমরা অনেকগুলো আমাদের সেক্টর শিখে ফেললাম। এরকম করে আমরা অনেক ভালো ভালো জিনিসগুলো শিখতে পারি খুব ছোট্ট কিছু কৌশলের মাধ্যমেই। এইভাবে কৌশলী হয়ে পড়াশোনা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ। এখন তুমি বলো যে তুমি কোন জেলায় আছো, সেই জেলাটি কত নম্বর সেক্টরে আছে, কমেন্ট করে জানিয়ে দিও।